আমি হাতা কাটিং করতে পারি। কাটিং করার পরে সেলাই করলে সেলাই ভালো হয় না। টান ধরে থাকে, ঘুষ ধরে থাকে এবং তালপাট বুঝি না। A to Z আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো মূল টপিকে যাওয়ার আগে আমি এখানে সুন্দর একটা ডিজাইন করব। তো এই ডিজাইনটা প্রথমে দেখার পরে মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যাব। তো আসলে পাইপিং আমরা কেউ লাগাতে পারি না। পাইপিং লাগানোর পরে কাঁচা থেকে যায়। তো আজকে A to Z দেখাবো। কোনোভাবেই কাঁচা আর থাকবে না, সম্পূর্ণভাবে পাকা হবে। তো পাইপিং কিভাবে লাগাতে হয় দেখুন। এই ডিজাইনটা করার পরে তালপাট এবং সুন্দরভাবে কিভাবে আরমহলের সাথে মিলিয়ে আপনারা সেলাই দেওয়ার পরে সঠিক নিয়মে কোনোভাবেই আর এই সমস্যা আপনাদের ফেস করতে হবে না। সেই টপিকটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন কোনোভাবেই কিন্তু কাঁচা নাই নিচে। তো অন্য টেইলার্স যারা নতুন কাজ শেখে তাদের কিন্তু এখানে কাঁচা পড়ে যায়। আসলে এরকম করে এই সিস্টেমে যদি আপনি কাটিং করেন বা সেলাই করেন তাহলে কিন্তু কাঁচা থাকবে না, দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে প্রথম যেটা আপনাদেরকে করতে হবে সেটা কি? এই যে বডির পার্ট ২ টা যে থাকে আরমহলের, এই আরমহল এই গলার ম্যাচিংটা ম্যাচিং করার পরে এভাবে আপনারা মিলিয়ে দেখবেন যে আসলে কিন্তু অনেক বেশি কম বেশ থাকে। এই কম বেশটা আগে প্রথমে ছাঁটাই করে একদম সমান করতে হবে, ২ পার্ট যাতে এক সমান আরমহলটা থাকে। নেওয়ার পরে আপনাদের হাতা মাপ দিতে হবে। আপনার হাতার মুখ কত সেই অনুযায়ী আপনারা এভাবে ডলে নিবেন একদম বরাবর মাঝখানে। নেওয়ার পরে হাতার মুখ কত? আমি এখানে 4.5 ইঞ্চি দিব। এরপরে আপনাদের তত আপনারা নিবেন। নেওয়ার পরে এটা কিন্তু মূল একটা বিষয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে একদম সুন্দরভাবে দেখতে হবে। এই যে এখানে কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিলাম। তো এই সেলাই মার্জিন দেওয়ার জন্য আমি যে রাখার পরে এই দেখেন আপনারা লক্ষ্য করেন। এই যে এই মাথাটা আমি যেখানে চক দিয়ে দাগ দিতেছি দেখেন যে সেলাইটা কিন্তু আমি দিছি, যে কাঁধের যে সেলাইটা, এই কাঁধের সেলাইটা একদম এইখানে ধরতে হবে সেলাই মার্জিনটা রেখে। সেলাই মার্জিনটা রাখার পরে এখানে কিন্তু আমাদের ১ সুত পরিমাণে বাড়তি রেখে সেলাই দিতে হবে। হুবহুব দিলে কিন্তু আপনাদের হাতার আরমহলের শেপটা কম পড়ে যাবে এবং এরকম করে বরাবর সেলাই দিবেন। দেওয়ার পরে আমি প্রথমে যেটা চেক করে মাপ দিয়েছি সেটা কিন্তু আর পরবর্তীতে এটা কিন্তু মাপ দেওয়ার প্রয়োজন নাই। এটা অনুযায়ী আপনারা সেলাই দিয়ে নেবেন। এটা কিন্তু এই যে বডির আরমহলের থেকে কমপক্ষে ২ সুত বেশি নেওয়া আছে সেলাইটা। এরপরে এগুলো সেটে দিবেন একটু। এগুলো রাখার দরকার নেই, সেটে দিবেন। দেওয়ার পরে আমরা হাতাটা উল্টিয়ে ফেলবো। উল্টানোর পরে এবার আপনাদেরকে দেখাবো যে আরমহলটা কীভাবে তালপাট কাটতে হবে। হাতার এবং বডির উভয়েই কিন্তু দুইটাই কিন্তু আরমহল শেপ কাটতে হবে। এই দেখেন ডান বাম, এটা উপরি অংশটা আমাদের কিন্তু কেটে দিতে হবে। উপরি অংশটা এটা কিভাবে আপনারা এই রাউন্ড শেপটা দিবেন দেখেন, এভাবে কিন্তু আমাদের রাউন্ড শেপটা দিতে হবে। শুধু উপরি অংশ দুইটা কিন্তু কাটলে হবে না, শুধু উপরের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। দেখুন আমি কিন্তু উপরের অংশটা কাটছি এবং ডানেরটাও কিন্তু একই নিয়মে। এভাবে বাম ডান চেক করে আপনারা এভাবে বসানোর পরে কাটিং করবেন এবং এটা কিন্তু হালকা, বেশি না। এটা যে হাতার যেটা শেপ একটু বেশি করে কাটতে হবে, এটা কিন্তু একটু কম করে কাটতে হবে। এটা কিন্তু অতিরিক্ত বেশি কাটা যাবে না। উপরি অংশটা আমাদের কেটে ফেলে দিতে হবে। আসলে মূলত এটাই কিন্তু তালপাট বলা হয়। আসলে তালপাট কি এটা আমরা অনেকেই বুঝি না। আসলে তালপাট এই যে হাতার যে শেপ রাউন্ড কাটা হয় এটাকেই তালপাট, মূলত তালপাট বলা হয়। তো এভাবে যদি আপনি তালপাট কেটে এবং সঠিক নিয়মে
কাটিং করে সেলাই করতে পারেন, তাহলে ঘোষ ধরবে না, টান ধরবে না। এরপরে কাঁধের সেলাই এবং হাতার যে মাঝখানে যে চিহ্নটা আছে এটা মিলিয়ে আমাদের সেলাই দিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমাদের একটা সুন্দর একটা হাতা সেলাই হয়ে যাবে। এভাবে যদি আপনি এরকম রাউন্ড শেপ এবং তালপাট এবং মিলিয়ে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে সমাধান আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা মতামত জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন।